আলো হুট করে পিছনে ঘুরে অতি সন্তর্পণে চোখের পানি মুছে ফেলল। মেঘালয় হাত বাড়িয়ে আবারও গুটিয়ে ফেলে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদয় চিরে, যেন হৃদয়ের দহনে পোড়া গন্ধ বেরিয়ে এলো শ্বাস দিয়ে। মেঘালয় ডান হাত দিয়ে তার চুলগুলো পিছনের দিকে ঠেলা দিয়ে আলোকে ডাক দিল। আলো পিছনে ফিরে তাকায় না, তাকাবে কি করে? তার যে চোখের জলের বাঁধ ভেঙেছে আজ। আলো দেহের লুলুনি দেখে মেঘালয় বুঝে ফেলল আলোর অবস্থা। এক হাত দূরত্বকে মুহূর্তে মিটিয়ে ফেলল মেঘালয়। আলোর পিছনে দাঁড়ালো। আলোর পিঠটা গিয়ে ঠেকলো মেঘালয়ের প্রশস্ত বুকে। মেঘালয় নিজের হাত দুটো ক্রস করে রাখলো তার কোমরের ওপর। তারপর আলোর মাথায় থুতনি ঠেকিয়ে আদুরে সুরে কিছু বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে মেঘালয়ের মোবাইলে বিকট শব্দ তুলে কল রিংটং বেজে উঠল। মেঘালয় আলোর থেকে দূরত্ব বাড়িয়ে পাঞ্জাবি পকেট থেকে মোবাইল ফোন বের কল রিসিভ করলো। ওপাশ থেকে কি বলা হচ্ছে শুনতে না পেলেও মেঘালয়ের মুখের রিয়াকশন দেখে আলো বুঝতে পারলো খারাপ কিছু ঘটেছে। হুট করে আলোর হৃদয়ে ভয় জেঁকেও বসলো। মেঘালয় কথা শেষ করে আলোর হাত ধরে বলল, এখনই ফিরতে হবে আমাদের। কিন্তু কি হয়েছে? মেঘালয় জবাব দেয় না। আলোর হাতটা শক্ত করে ধরেই ছুটল বাইরের দিকে। কোনো মতে ওয়াশরুম এরিয়া ক্রস করে পার্টি এরিয়ার গিয়ে রেদওয়ানের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা জুড়ে নীরবতায় কাটল দুজনের। গাড়ি যখন দক্ষিণ খুলশির দিকে না গিয়ে ওয়ারল্যান্ডস মোড়ে ঢুকলো, তখনই আলো মেঘালয়ের দিকে ফিরে বলল, আমরা কোথায় যাচ্ছি? রাত বাজে 11টা। আমুর জন্য রসমালাই নেওয়ার কথা ছিল। আপনি ভুলে গেছেন? মেঘালয় কেবল আলোর মুখের দিকে তাকালো। আলোর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আবারও সামনের দিকে দৃষ্টি রাখলো। আলোর কেন যেন ভালো লাগছে না। মেঘালয়ের নীরবতা তাকে আতঙ্কিত করে তুলছে। আলো হুট করে সিটে গা এলিয়ে দিল। চোখের কার্নিশে হুট করে যেন ঘুম এসে ধরা দিল। অথচ যেথায় সেথায় আলোর ঘুম আসে না সচরাচর। আলোর ঘুম ভাঙল মেঘালয়ের ডাক শুনে। ঘুম ঘুম চোখে আলো চারপাশে তাকিয়ে নিজেকে আবিষ্কার করলো গাড়িতেই। গাড়ির বাইরে তাকাতেই বুঝতে পারল সে তার বাবার কোয়ার্টারের সামনে আছে। মেঘালয় কিছু বলার আগেই আলোর আকস্মিকভাবে মেঘালয়ের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়ির সামনে থেকে। মেঘালয় পড়ে যাওয়ার আগে নিজের টাল সামলে ফেলল। আলোর পিছনে ছুটে যায় সে। আলো বাসার মূল গেটের মুখে দেখতে পেল কত চেনা অচেনা মানুষের সমাগম। আলোকে দেখে একজন বড় বৃদ্ধ লোক সবাইকে উদ্দেশ্য করে বলল, আফসার সাহেবের মেয়ে এসেছে, সাইদ দাও দেখি। একে একে সবাই সরে দাঁড়ালো। আলোর পা যেন চলছে না ভয়ে, তবু সে যেন নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। বারান্দা পেরিয়ে যেতেই চোখে পড়ল মেঝেতে রাখা একটা দেহের ওপর সাদা চাদর দিয়ে পাড়ে থেকে মাথা পর্যন্ত ঢাকা। পাশেই কারোর কাঁধে মাথা রেখে বিলাপের সুরে কাটছে সিতারা বেগম। আলোর পায়ের শক্তি যেন ফুরিয়ে গেছে। 2 পা কোনো মতে এগিয়ে নিয়ে যায়। তারপর ধপ করে বসে পড়ল দেহতার সামনে। কাঁপা কাঁপা হাতে মুখের ওপর থেকে চাদর সরিয়ে দিল আলো। বাবার সদা হাস্যোজ্জ্বল মুখটার বদলে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল আলো। ডান হাতে দিয়ে তার বাবার মুখটা ধরে ডাক দিল, বাবা, এই বাবা, কি হয়েছে তোমার? দেখো, আমি তোমার। আলো এসেছি। আলোর মস্তিষ্কে কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে। আলো উদ্ভ্রান্তের ন্যায় তার বাবার হাতটা চাদরের আড়াল থেকে বের করলো। হাতটা নিজের গালের সঙ্গে লাগাতেই টের পেল তার বাবার হাত বরফ শীতল হয়ে আছে। নরম হাত জোড়া শক্ত হয়ে গেছে।
আলো তার বাবার হাতটা গালের সঙ্গে লাগিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। একই দুঃস্বপ্ন, সে কি এখনো ঘুমিয়ে আছে? হঠাৎ কেউ ডাক দিলে তার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর কি এই দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ পাবে? বাবা, ও বাবা, বাবা গো, তুমি কি আজ আমাকে চিরতরে এতিম করে চলে গেলে? আলোর গলা দিয়ে শব্দ বের হয় না। বুকের মধ্যে কি এসে যেন চাপা ধরেছে, চোখ জ্বালা করছে, অথচ চোখের জল বের হচ্ছে না। কি হলো তার? বাবার সঙ্গে যদি তারও মৃত্যু হতো আজ! হাই আল্লাহ! এমন সময় সিতারা বেগমের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে আলোকে। আলো পলকহীনভাবে তাকিয়ে রইল সিতারা বেগমের দিকে। তার নিজের মা নেই, আজ বাবাও চলে গেল। আচ্ছা, সিতারা নামের মানুষটা কি আর তাকে সৎ মেয়ে হিসেবেও পরিচয় দিবে না? জন্মের সময় মারে খাইছে, আর আজ আমার স্বামীটারে যতদিন বেঁচে ছিল একটা দিনও শান্তি পায় নাই মানুষটা। এই মুখপুরীর চিকিৎসার টাকার লোন মিটাতে গিয়ে মাস শেষে বেতনের 3 ভাগের 1 ভাগ টাকা থাকত। লোন শেষ হয়ে যায় তো তার মধ্যে হলো এই মুখপুরীর বিয়া। বিয়া হয় না কইরা কত হা হুস টাস করছে। বিয়ে তো হইল, অথচ বিরাট বড়লোকের ছেলের সঙ্গে। বিয়ের জাঁকজমক সম্পূর্ণ অনুষ্ঠান করতে গিয়ে এবার সুদের ওপরে টাকা আনলো মহাজনের কাছ থেকে। মাস শেষে সুদ দিবে নাকি সংসার চালাবে এই লোনের দুশ্চিন্তা করতে করতে মানুষটার আজ সহিলা গেল। এবার শান্তি পাইছিস তুই? আমার নিজের মানুষ বলতে কে ছিল রে আলো? আমার নিজের পেটের সন্তান নাই, আমার বাপ মা ভাই কেউ নাই। তোর বাপ আমার আশ্রয় ছিল, আর সেই আশ্রয় আমার থেকে কেড়ে নিল। আল্লাহ, এখন আমার কে আছে আমার? সিতারা বেগমের কথা শুনে এমন কোনো মানুষ নেই যে কাঁদেনি। আলোর ইচ্ছে করলো এইভাবে কাঁদতে। বুকের মধ্যে ধীরে ধীরে ব্যথা জমছে। কাঁদতে পারল বোধহয় এই ব্যথা কমে যেত। আলো তার বাবার লাশের পাশে বসে রইল। কত মানুষ তাকে সরাতে চাইল, কিন্তু ইঞ্চি কেউ সরাতে পারল না। ঠিক তখনই আলো নিজের কাঁধে কারো হাতের পরশ পেল। আলো ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখতে পেল মাহরিনকে। মাহরিন তার পাশে বসে আছে। মাহরিনকে দেখেই যেন আলোর কান্না বাঁধ ভেঙেছে। মাহরিনকে জড়িয়ে ধরে আলো কাঁদতে শুরু করলো। আলোর একটা চিৎকার যেন উপস্থিত প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রকম্পিত হচ্ছে। আফসার সাহেবকে শেষবারের মতো গোসল দেওয়ার পর শেষ কাপড় পরিয়ে তৈরি করা হচ্ছে অসীম যাত্রার উদ্দেশ্য। আলো চৌখাটে বসে তাকিয়ে রইল মশারি খাটানো জায়গাটার দিকে। তার বাবাকে যে সেখানেই তারা তৈরি করে দিচ্ছে। আফসার সাহেবের বিদায় বেলা চলে এলো। কিছু মহিলা সিতারা বেগম এবার আলো আরও একবার আফসার সাহেবের মুখটা দেখার জন্য ঘরের বাইরে নিয়ে আসে। আলো এবং সিতারা বেগম খাটিয়ার দুপাশে বসলো। আফসার সাহেবের মুখটার দিকে তাকিয়ে আলোর চোখ ভরে গেল জলে। সিতারা বেগমের কান্নায় আশপাশ আবারও থমথমে অবস্থা। আলো চোখের পানি মুছে তার বাবার মুখটার দিকে তাকায়। তুলা গুজা নাকটার দিকে তাকাতেই আলোর মনটা কেমন যেন করে ওঠে। বাবা নাকটা যে তুলের চাপে ফুলে আছে। বাবা কি ব্যথা পাবে না? বাবা না আগরবাতির সুগন্ধি পছন্দ করতো না, অথচ সবাই যে আগরবাতি ধরিয়ে রেখেছে। আলো হাতুটে ভরে দিয়ে খাটিয়ার ওপাশ সামান্য ঝুঁকে আফসার সাহেবের গালের উপর গাল রাখলো। টুপ করে আলোর চোখের পানি গড়িয়ে পড়ল। আলোর গাল শিউরে উঠে বাবার ঠান্ডা গালের স্পর্শে। এমন সময় কারা যেন এসে আলোকে সেখান থেকে সরিয়ে দেয়। তার বাবাকে নাকি নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, অথচ আলো এখনো ঠিকমতো তার বাবার কাছ থেকে বিদায় নেয়নি। সিতারা বেগম এবার আর উচ্চস্বরে কাঁদলেন না। মুখের ওপর কাপড় চাপিয়ে প্রিয়তমকে বিদায় জানাচ্ছেন, কিন্তু আলো যে পারছে না নীরবে বিদায় জানাতে। আন্টি, বাবার কাছ থেকে এখনো আমি বিদায় নেইনি।
আর একবার আমাকে যেতে দিন, শুধু একবার। এরপর তো চাইলেও আর বাবাকে দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না। আন্টি, এত নিষ্ঠুর আপনি। আঙ্কেল, আপনি বাবাকে ঢেকে দিচ্ছেন কেন? কাপড়ে বাঁধবেন না প্লিজ আঙ্কেল। আর একবার আমাকে আমার বাবাকে দেখতে দেন। মেঘালয় দূর দাঁড়িয়ে আছে। আলোর কান্না যে তার সহ্য হচ্ছে না, কিন্তু সহ্য না করেও যে উপায় নেই। মানুষ যখন মরে যায় সেই মানুষটাকে কি আর ফেরত পাওয়া যায়? যদি ফেরত পাওয়া যেত, মেঘালয় সবার আগে তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসতো। মেঘালয়ের পাশে মাসফি দাঁড়িয়ে আছে। মাহরিন সিতারা বেগমের পাশে বসে রইলেন। মাহরিন হুট করে জীবনটা নিয়ে ভাবছেন। মাহরিন মৃত্যুর পর যাত্রী সবাই জানে, অথচ বিনা ঘোষণায় আজ কিনা আফসার সাহেব চলে গেলেন। ধীরে ধীরে সবাই এগিয়ে এসে আফসার সাহেবের খাটিয়া কাঁধে তুলে নিল। আলোকে কয়েকজন মিলেও আটকে রাখতে পারছিল না। সিতারা বেগমের আলোর আর্তনাদ দেখে আজ মায়া হলো। নিজের কান্না শোক ভুলে এগিয়ে এসে আলোকে বুকের মাঝে শক্ত করে ধরে বলল, তোর বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। তোর আমি আর আমার তোরে সারা কেউ নাই। আলো, কাঁদিস না। তোর বাবার জন্য দোয়া কর। এখন তোর বাবার দরকার শুধুই দোয়া। মসজিদের নামাজে জানাজা শেষ করে আফসার সাহেবকে খাটিয়ার বহন করে নিয়ে যাওয়া হলো আকবর শাহ কবরস্থানের দিকে। সেখানে ওনাকে কবর দেওয়া হলো। কবর দেওয়া হয়ে গেলে অনেকেই চলে যায়। বাকি মেঘালয়, মাসফি, আলোর দুই মামা এবং ইমান সাহেব দাঁড়িয়ে রইল। একটা সময় পর তাদেরও ফিরে আসার সময় হলো। তারাও চলে এলো। অন্ধকার কবরে একাই পড়ে রইলেন আফসার সাহেবের মরদেহ, জীবনের একমাত্র চিরস্থায়ী ঠিকানায়। গল্প মেঘের ওপারে আলো।